হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ রেসিপি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল একটু অন্যরকম ভাবে করেছি। এরকম তোমরা আগে কখনো খাওনি। মাছের গায়ে লবণ, হলুদ ও কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কালো বেগুন নেই বলে সাদা বেগুন দিয়ে রান্না করব। মশলা বানানোর জন্য আদা, 1 চামচ গোটা জিরে ও কাঁচা লঙ্কা বেটে নেব। জল দিয়ে রাখলাম যাতে বাটতে সুবিধা হয়। তারপর 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে ও 2 চামচ পোস্ত জল দিয়ে রাখলাম, পরে লবণ দিয়ে বাটবো। তেল গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। বেশিক্ষণ ইলিশ মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। একই তেলের মধ্যে লম্বা করে কেটে নেওয়া লবণ দিয়ে বেগুন ভেজে নেব। হালকা লাল হয়ে আসলে বেগুনগুলো তুলে নিয়ে আবার আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে আসলে 1 চামচ কালো জিরে অ্যাড করব। তারপর আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ ধনের গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দেব। আলু সিদ্ধ হয়ে আসলে বেগুনগুলো দিয়ে দেব। তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তারপর আবারও ফোটানো হয়ে যাওয়ার পর সর্ষে পোস্ত বাটা মশলা অ্যাড করে দেব। ঝোলের পরিমাণটা কমে আসলে নামাবার সময় সর্ষের তেল দিয়ে দিলেই একেবারে রান্না রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। আরও যদি নতুন কোনো রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।